বন্ধুরা, চলে এসেছি আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। এই ভিডিওটায় আপনারা আমার ভিডিও নিচে যারা কমেন্ট করেছেন, সেই সব কমেন্টে যেসব প্রশ্নগুলো রেখেছেন তারই উত্তর দেব। তার আগে আমার চ্যানেল খবর সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কম্পিটিশন টিপসমূলক ভিডিও পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নেন। তো আমার ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে দেখবেন, না হলে ব্যাপারগুলো বুঝতে পারবেন না, কারণ এটা প্রশ্ন উত্তর ভিডিও। এই ভিডিও এক একজন এক এক রকম প্রশ্ন করেছে, হয়তো সেই প্রশ্নের সঙ্গে আপনার সেটেরও প্রশ্নটা মিলে যেতে পারে। তাই তো বলছি, সেই সব প্রশ্নের উত্তরগুলো আমি দেবো, আপনারা শুনবেন ভালো করে মন দিয়ে, এবং যেভাবে দেবো সেভাবে ম্যাচিং করার চেষ্টা করবেন। তো প্রথম প্রশ্ন হলো, জয়দীপ মাহাতো বলেছে, দাদা 4-15 1200 ওয়াট স্পিকার কত ওয়াট মেশিন দেবো? 4-15 1200 মানে ও 3-4-12 300 ওয়াটের স্পিকার লাগিয়েছে। এখানে 1200 লোড হচ্ছে। এই 1200 লোডে একটা স্ট্রেঞ্জার 700 মেশিন দিয়েই বাজে, তবে সেরকম খাস বাজবে না, কারণ এটা 15 ইঞ্চির কয়েল, এটাকে একটু ওয়েট বিট দিতে হবে। এখানে একটা 1000 মেশিনও দেওয়া যাচ্ছে না। অতএব ভাই, তোমার যদি 4-15-1200 ওয়াট দুটো বক্স থাকে, তাহলে অবশ্য দুটো বক্সে একটা 1000 দিয়ে বাজাও। 2400 লোড হচ্ছে, একটা স্ট্রেঞ্জারে 1000 দিয়ে বাজলে বিভৎস বাজবে। সাদিক শাহ বলেছে, কবিরদা আমার 4 স্পিকারের বক্সেও দুটোই 300 ওয়াট স্পিকার আছে, 24 খানা 300 ওয়াট তার আছে, এবং সামনে সাউন্ড আসছে, দূরে সাউন্ড যাচ্ছে না। কি করলে দূরে সাউন্ড যাবে? তাহলে তুমি নিশ্চয়ই এটা বড় কোনো মেশিন দিয়ে বাজাচ্ছ। 3000, 4000, 5000, 3000, 4000, 5000 মেশিন দিয়ে বাজলে এই বেসটা কি হবে, অনেক ওয়েট হয়ে যাবে, বেসটা আবচা হবে, দূরে যাবে না। তোমার সেই কেসটা হচ্ছে। এইটাকে দূরে পাঠাতে গেলে তোমাকে এটা 1000 মেশিন দিয়ে সেটিং করতে হবে। 1000 মেশিন স্পিকারটাই বেসটা হচ্ছে কম হবে, কিন্তু বেসটা অনেক দূরে যাবে এবং টাটানো বেস হবে। তুমি এইগুলো 1000 মেশিন দিয়ে সেটিং করো। নিশো প্রোডাকশন লিখেছেন, জেবেল 18 ইঞ্চির জন্য কোন মেশিন নেব? তুমি এখানে জেবিএল 18 ইঞ্চির জন্য সবসময় C20 নেবে, না হলে অন্যান্য মেশিন যেগুলো স্ট্রেঞ্জার, ডাইনাটিক ইত্যাদি, যেগুলো 4000-এর উপর দিয়ে বাজাবে। কারণ 18 ইঞ্চির কয়েলটাকে কাঁপাতে গেলে C20 অথবা স্ট্রেঞ্জার হোক, আদার্স অন্যান্য মেশিন, সেগুলো 4000-এর উপর যে মেশিনগুলো আছে সেইগুলো দিয়ে বাজাবে। কখনো 2000, 1000 এই 18 ইঞ্চির স্পিকার লাগাবে না। ঠিক আছে? সন্তোষ ঘোষ লিখেছো, 5000 ডাইনেটিক মেশিনে কত লোড দেব? কম্পিটিশনের ক্ষেত্রে তুমি 6000 লোড দেবে এবং মেশিনটা সবসময় ধরে বাজাবে। সন্তোষ ঘোষ নিশ্চয়ই বুঝে পেরেছো, তোমার 5000 ডাইনেটিক মেশিনে 6000 লোড দেবে এবং ধরে বাজাবে, তাহলে কম্পিটিশন মূলক ভালো বাজবে। চাঁদ শেখ লিখেছে, দাদা স্ট্রেঞ্জার 2K মেশিন মে 3K লোড দিলে কি হবে? যদি তোমার 3000 লোড থাকে এই স্পিকারের, তাহলে অবশ্যই স্ট্রেঞ্জারের 2K মেশিন দিয়ে বাজাবে। তুমি যেটা বলেছো একেবারে হুবহু সত্যি কথা, কারণ এটা ধরেই আমি ম্যাচিং করি। তুমি 2000 দিয়ে 3000 লোড দাও, বিভৎস বাজবে, কম্পিটিশন মূলক বাজবে। আনজান দাস লিখেছে, আমার 2000 মেশিন আছে স্ট্রেঞ্জারের, বক্স আছে 300 ওয়াট করে, মোট 8 পিস, মানে 3 8 2400 লোড, 2 পিস। এটা কি ঠিক আছে জানাবেন? তুমি 2000 মেশিন নিয়েছো, তোমার টোটাল স্পিকার 300 ওয়াটের স্পিকার আছে 8 পিস, মানে 3 8 2400 লোড। তবে এটা তুমি 12 ইঞ্চি না 18 ইঞ্চি এটা বলনি, যদি পাল্লা বক্স করেছো, আমার মনে হয় 15 ইঞ্চি। যদি 15 ইঞ্চি হয় তাহলে 2000 দিয়ে বাজাবে, কিন্তু তোমার মেশিনের ভলিউমটা যে লাল লাইটটা খেলে সেটা হাফ জায়গায় রেখে দেবে। হাফ জায়গার উপরে লাল লাইট খেলাবে, তাহলে তোমার স্পিকারগুলো যাবে, স্পিকারগুলো ভর ভর করবে, অপরিষ্কার হবে, বেসটা ওয়েট কিনতে হবে। সব থেকে ভালো এটা একটা 1000 মেশিন লাগিয়ে দাও, 2400 লোড দাও, খুব ভালো বাজবে। দানিশ দাস লিখেছে, হার্ড বেসের জন্য কোন স্পিকার লাগবে 15 ইঞ্চিতে? হার্ড বেস যদি তুমি করতে চাও, তাহলে 15 ইঞ্চি তুমি 700, 1000 অথবা 500 লাগাতে পারো। ঠিক আছে? সব কটাই হার্ড বেস হবে। হার্ড বেসটা দেয় কি করে? ধরো আমরা মূলত 15 ইঞ্চি স্পিকার হাইয়ে দিই, হাইয়ে লাগাই তার কারণ নিচের যে লো গুলো থাকে তাতে বেসগুলো ওয়েট হয়, সেটা ওয়েট হবে, কিন্তু উপরে হাইয়ের বেসগুলো ওয়েট দরকার নেই, সেগুলো লং এ ছুটবে, এটা আমরা চাই। যার জন্য এগুলো আমরা 1000 মেশিন দিয়ে অথবা হাইয়েস্ট 2000 মেশিন দিয়ে বাজাই। তুমি যদি এই মালটাকে ওয়েট বেসে বাজাতে দাও, তাহলে তোমাকে 2000 নাই 3000 অথবা 4000 মেশিন দিয়ে সেট আপ করতে হবে। সেই ক্ষেত্রে তোমার এই বেসগুলো ব্যাপক ওয়েট হয়ে যাবে, বেসটা কাছে হয়ে যাবে, বেসটা দূরে যাবে না। লং এ ফেলতে গেলে 2000 1000 মেশিন ফেলবে, আর কাছে ওয়েট বিট ফেলতে গেলে মেশিনগুলো সবসময় হায়ার পাওয়ার মেশিন নেবে, 3000, 4000, 5000 ইত্যাদি মেশিনগুলো ব্যবহার করবে। নিশ্চয়ই উত্তর পেয়েছো। অরুণ তুমি লিখেছো, দাদা 12 ইঞ্চি 300 ওয়াট 16টা স্পিকার, তোমার এক একটা বক্সে লোড হচ্ছে 3 4 12, দুটো বক্সে 2400, তাহলে তুমি দুটো 1000 দিয়ে বাজাবে। দুটো বক্স একটা 1000-এ লাগাবে, দুটো বক্স একটা 1000-এ লাগবে, 2400 লোড পড়ছে,
বিভৎস বাজবে। কম্পিটিশনের জন্য এটা উপযুক্ত মেশিন। আম্বেসা সাউন্ড তুমি লিখেছো 15 ইঞ্চি 300 ওয়াট স্পিকারে 1000 স্ট্রেঞ্জার মেশিনে কটা স্পিকার টানবে? 15 ইঞ্চির ক্ষেত্রে তুমি 1000 মেশিন যদি জোড়ো তাহলে তুমি জুড়বে 7টা করে স্পিকার জুড়বে অথবা 6টা স্পিকার জুড়বে। যদি তুমি মনে করো আমার বিটটা ওয়েট দরকার তাহলে তুমি 6টা জুড়বে, 1800 লোড দেবে। যদি মনে করো একটু লং এ পাঠাবো তাহলে তুমি 7টা জুড়বে। তুমি 8টাও জুড়তে পারো, মানে 3 আর 24টা। সেখানে ক্ষেত্রে কি হবে, এটা 15 ইঞ্চি কয়েল তো একবারে বেশটা পাতলা হয়ে যাবে। 2400 লোড কিন্তু তুমি 15 ইঞ্চি স্পিকার দিতে পারবে না। 12 ইঞ্চি হলে তোমাকে বলতাম তুমি 2400 লোড দাও, যেহেতু তোমার 15 ইঞ্চি সেই জন্য বলছি 1800 লোড দাও। না হলে তুমি 2000 লোড দেওয়া যাবে না, 2100 লোড দাও, তাহলে ভালো বাজবে। উজ্জ্বল এইচডি মেদিয়া তুমি লিখেছো ভাইয়া 18 স্পিকার কি দিয়ে বাজলে ভালো হয়? 18 ইঞ্চির কত ওয়াটের স্পিকার তুমি উল্লেখ করনি, তবুও বলছি 18 ইঞ্চির যে কোনো স্পিকার সবসময় 4000 মেশিন দিয়ে অথবা C20 দিয়ে ম্যাচিং করবে। শম্ভু মুরু তুমি লিখেছো কবিতা 4D-তে কত ইঞ্চি স্পিকার লাগলে ভালো হয়? 4D-তে সবসময় 15 ইঞ্চি স্পিকার লাগাবে। বর্তমানে 4D-তে আর কেউ 300 ওয়াটের স্পিকার লাগায় না, কারণ উন্নত মানের যুগ হয়ে গেছে। এখন সবাই 500 লাগাচ্ছে, 400 লাগাচ্ছে। তুমিও পারলে 500 অথবা 400 লাগাবে 4Dর 15 ইঞ্চি স্পিকারে। যদি 500 স্পিকার লাগাও, 500 ওয়াটের স্পিকার লাগাও, তাহলে প্রতি বক্সে একটা করে 1000 দেবে, মানে 4-5 20 2000 লোড হচ্ছে, একটা করে 1000 দেবে। ঠিক আছে? আর যদি 400 লাগাও, 4টে বক্স হবে তোমার, 16টা স্পিকার হবে, সেখানে তুমি 3টে 1000 লাগবে। ঠিক আছে? তাহলে ভালো বাজবে। সুমিতা সাউন্ড লিখেছে দাদা 18 ইঞ্চি বেস 1500 ওয়াটের দুটো স্পিকার আছে, আর টপে 400 ওয়াটের 15 ইঞ্চি 400 ওয়াটের স্পিকার লাগিয়েছো 4টে, মানে 4 4 16। আর এখানে হচ্ছে 18 ইঞ্চির বেস করে 3000। তুমি এখানে কোন মেশিন দেবে এটা জানতে চেয়েছো। তুমি এখানে নিচেই বেসের জন্য একটা 2000 মেশিন ফেলে দাও স্ট্রেঞ্জারের, এখানে C20 দেওয়া যাবে না। আর উপরের টপের জন্য একটা আলাদা মেশিন একটা 1000 ফেলে দাও, দেখো বিভৎস বাজবে। আর যদি মনে করো তুমি একটা মেশিন দিয়ে বাজাবে, তাহলে এখানে একটা টোটাল একটা 4000 মেশিন ফেলে দাও, তাহলে ভালো বাজবে। তবে দুটো মেশিন ভাগ করে নেয় ভালো, কারণ আমি যদি একটা মেশিন ফেলি 4000, ওপরে 15 ইঞ্চি 400 ওয়াট এ বেসটা নিতে পারো না, এর বেসটা ফাটবে। কিন্তু তোমার 18 ইঞ্চির 1500 ওয়াট বেসটা অনাসে নিয়ে নেবে। তাই তুমি 18 ইঞ্চি 1500 ওয়াট স্পিকারে একটা 2000 মেশিন দাও, আর টপের জন্য একটা 1000 মেশিন দিয়ে বাজাও, বিভৎস বাজবে। গেমিং অপূর্ব তুমি লিখেছো JBL এর কম্পিটিশনের জন্য বেসে কত ওয়াট দেব? দেখো কম্পিটিশন বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন এলাকায়, এক একটা এলাকায় একরকম হয়। তা তোমার এলাকায় কি ধরনের কম্পিটিশন হয় তুমি সেটা বলনি, তবুও বলছি বেসের ক্ষেত্রে তুমি 1500 দাও, অতি অস্থির। বেসে তুমি যদি 18 ইঞ্চি 1500 লাগাও, বিভৎস বাজবে। 2000 হচ্ছে 1500টা কিন্তু ভালো বাজবে। আর যদি তুমি 2000 লাগাও তাহলে বেসটা একেবারে ওয়েট হয়ে যাবে, 10 থেকে 20 হাত দূরে যাবে না। আর 1500 লাগালে ওয়েটটাও হবে একটু দূরে যাবে তুলনামূলক হয়ে। তাই তো বলছি তুমি অবশ্যই 1500 লাগাবে। গৌতম দেবনাথ লিখেছো দাদা আমার 120 ওয়াটের একটা মেশিন আছে, এই মেশিনটায় 400 ওয়াট কি বাজাতে পারবো? 120 মূলত ছেলেপিলে ঘরে বাজানোর জন্য এবং চোং বানানোর জন্য তৈরি, এগুলো বক্স বানানোর জন্য নয়। তবু যদি তুমি বক্স বাজাও তুমি 300 ওয়াট পর্যন্ত বাজাতে পারবে। 100 ওয়াটের স্পিকার 3টে বাজাতে পারবে। তবে একটা 300 ওয়াট বাজাতে গেলে বাজবে মোটামুটি 300 ওয়াট দিয়ে দাও, সমস্যা নয়, বাজবে। স্ট্রেঞ্জারের 1000 ওয়াট দিয়ে কি 14 ইঞ্চির স্পিকার বাজানো যাবে? হ্যাঁ যাবে, তবে সেই স্পিকারটা 500 ওয়াটের হওয়া চাই। ঠিক আছে? ডিজে সাথী মিক্স তুমি লিখেছো দাদা 120 ওয়াট স্পিকার 12 খানা আছে, মানে 1200 আর 600 1800 লোড হচ্ছে। 1800 লোড হচ্ছে, কত মেশিন দিয়ে তুমি বাজাবে? এখানে তুমি স্ট্রেঞ্জারের 701 দুটো দিয়ে বাজাও, একবারে কম্প্রেশন মূলক বাজবে। শুভ্র রুদ্র সাউন্ড চিংড়া বলেছে দাদা আমার চোঙের রেঞ্জ কম হচ্ছে। দেখো এই চোঙের বিষয়ে অনেকে কিন্তু আমাকে ফোন করছে, একটু বিষয়টা চোঙ নিয়ে আমি একটা ভিডিও করবো। তবু তোমাকে বলছি, তুমি কি যখন চোঙ বাজাচ্ছ বক্সের সঙ্গে যে চোঙগুলো লাগাচ্ছ কম্পিটিশন করার সময়, তখন কি তাতে এলটি লাগাচ্ছ? যদি লাগাও এলটি লাগিও না। এলটি কোথায় লাগাবে? যখন তুমি লং এ চোঙ ফেলবে, পোলে পোলে দূরে চোঙ বাজবে, সেখানে এলটি ফেলবে। আর সেখানে একটা 700 মেশিনে, স্ট্রেঞ্জের 700 মেশিনে তুমি 15 খানা চোঙ বাজাবে। আর যদি তুমি বক্সের সঙ্গে চোঙ লাগাও, সেখানে একটা স্ট্রেঞ্জার 700 নেবে, সেখানে 12 খানা চোঙ ডাইরেক্ট জুড়ে দেবে, দিয়ে কম্প্রেশন করবে, দেখবে ব্যাপক রেঞ্জ হচ্ছে। সোমনাথ পান্ডে বলছে 12 স্পিকার
140 ওয়াট কত লোড নেবে? 12 ইঞ্চি স্পিকার 140 ওয়াট কত লোড নেবে? ভাই তুমি এটা কতগুলো স্পিকার আছে বলনি। যদি তুমি 4-এর বক্স করো তাহলে তোমার এখানে লোড হচ্ছে 400 আর 4×4 = 560। 560 হচ্ছে 4টে বক্স হলে 1120 হচ্ছে দুটো বক্সে। তাহলে তুমি এটা দুটো স্ট্রেঞ্জার 700 দিয়ে বাজাবে, ঠিক আছে? দিব্যেন্দু বলছো দাদা আমি বলছি 1200 ওয়াট 1000 মেশিনে বাজানো যাবে? প্রথমেই বলবো না। একটা 1000 মেশিনে কমপক্ষে 1800 থেকে তাকে লোড দেওয়া হয় 2400 পর্যন্ত। সেটা 12 ইঞ্চি আর 15 ইঞ্চি যখন হয় অথবা 18 ইঞ্চি তখন সেখানে লোডটা আমরা হেরফের করে দিই। আর সেখানে আমরা বুঝবো 18 দেবো না 2000 দেবো না 2400 দেবো। তাই এটা 1200 ওয়াট যখন তুমি 1000 মেশিনে তুমি একটা স্ট্রেঞ্জারের 701 মেশিন দিয়ে বাজাও, বিভৎস বাজবে। রাজেশ মাহাতো তুমি লিখেছো ডবল বেস 18 ইঞ্চির 1200 ওয়াটের আছে স্পিকার এক একটা। এখানে একটা C20 দিয়ে দিতে পারো। C20 দিলে বেসটা অনেক ওয়েট হবে কিন্তু রেঞ্জ করবে না, কাছে বিটটা হবে, বিভৎস বেস হবে। আর যদি এটা তুমি একটা স্ট্রেঞ্জারের 4000 দিয়ে দাও তাহলে বেসটা C20-র চেয়ে একটু হালকা হবে কিন্তু বেসটা দূরে কাছে দু জায়গায় ছুটবে। তো এখানে তুমি একটা C20 দিতে পারো অথবা স্ট্রেঞ্জারের 4000 দিতে পারো। এবার তুমি চুজ করবে বেসটা আমি কাছে ফেলবো না দূরে ফেলবো। কাছে ফেললে C20, দূরে কাছে দুটোই করলে স্ট্রেঞ্জার 4000, সেভাবে ম্যাচিং করবে। শুভজিৎ দাস লিখেছে খবির দা আমি যদি 15 ইঞ্চি স্পিকার 400 ওয়াট করে 6টা বাংলা বক্স করি তাহলে কি মেশিন দিয়ে বাজাবো? তুমি 15 ইঞ্চি স্পিকার 400 ওয়াট করে দেবে, 6টা বক্স করবে, 6টা বাংলা বক্স করবে। এবার কত স্পিকারের বক্স তুমি বলনি। তুমি যদি 6 স্পিকারের বক্স করো তা তোমার স্পিকার হচ্ছে 4×4 করে এক একটা বক্সে লোড হচ্ছে। তা তুমি 6টা করলে 6টা বক্সে 6টা 1000 দেবে। আর যদি তুমি 4 স্পিকারের বক্স করো 15 ইঞ্চি 400 দিয়ে মানে 4D, তাহলে তোমার লোড হচ্ছে 4×4 = 32। তুমি এখানে 4টে বক্স স্পিকার পিছন থেকে তার বার করে ভাগ করে 3টে মেশিন দিয়ে বাজাবে, 3টে 1000 দিয়ে বাজাবে, তাহলে ভালো বাজবে। সুবর্ণ সাউন্ড লিখেছো খবিরদা 15 ইঞ্চি 500 ওয়াট 4 পিস। 15 ইঞ্চি 500 ওয়াট আছে ও 4 পিস মানে 4×5 = 20, 2000 লোড। 18 ইঞ্চি 1500 ওয়াট আছে 2 পিস মানে 3000 লোড। তো স্ট্রেঞ্জার 4K কেমন বাজবে? এই টোটাল সেটটা স্ট্রেঞ্জার 4K তে ভালো বাজবে, খারাপ বাজবে না, ভালো বাজবে। কিন্তু যখন এটা কম্পিটিশনে বাজাবে, তুমি যখন প্রেসার দেবে তখন তুমি যে উপরে 15 ইঞ্চির 500 ওয়াট স্পিকার দিচ্ছ সেই বেসটা ফাটবে, কিন্তু তোমার 18 ইঞ্চির যে 1500 ওয়াট আছে সেই বেসটা ফাটবে না। কারণ এই 18 ইঞ্চির 1500 ওয়াট যে বেসটা নিতে পারবে 15 ইঞ্চির 500 ওয়াট সেই বেস নিতে পারবে না। যেহেতু তুমি একই মেশিন দিয়ে বাজাচ্ছ তাই প্রেসারটা কিন্তু 15 ইঞ্চিতে যেমন যাবে প্রেসার পড়বে আর 18 ইঞ্চিতে সেই প্রেসার পড়বে, অতএব কারণ 15 ইঞ্চি দিতে হবে না। এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি যদি দুটো মেশিন ইউজ করো কম্পিটিশনের সময়, বিশেষ করে কম্পিটিশনের সময়, অন্য সময় বিয়ে বাড়ি প্যান্ডেলে তুমি এটা একটা 4000 মেশিন দিয়ে বাজাও ভালো বাজবে। কিন্তু অন্য সময় তুমি 15-3000 লোড আছে বেসে, সেখানে তুমি একটা 2000 মেশিন দিয়ে বাজাও আলাদা, আর উপরে তুমি একটা আলাদা 1000 দিয়ে বাজাও, তাহলে দুটো ভাগ হয়ে গেল লাইন। ইচ্ছা মতো প্রেসার দাও এবং কম্পিটিশন করো, কোনো সমস্যা হবে না। নিশো প্রোডাকশন তুমি লিখেছো JBL 18 ইঞ্চির জন্য কত অ্যাম্পলিফায়ার দেবো? তো আমি দেখো তোমার প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়ে দিয়েছি। গৌতম লিখেছো আমি পাওয়ার মিউজিকের 4 বেস 4 মিড বাজাবো C20 দিয়ে। দেখো তুমি বাজাতে পারো, সমস্যা নেই, কিন্তু তুমি 4 বেস 4 মিড কত ওয়াটের স্পিকার সেটা তুমি বলনি। তুমি যদি বলতে তাহলে আমি তোমার অ্যান্সারটা এখান থেকে দিয়ে দিতাম, ঠিক আছে? মারাং বুড়ু মুরমু দাদা আমি স্ট্রেঞ্জার XP 1500 ওয়াট মেশিন অ্যাম্পলিফায়ার নেব, কেমন হবে? প্রথমেই বলবো নিও না। স্ট্রেঞ্জারের কটা মেশিন নিতে আমি বারণ করেছি তোমাদের, যেটা হলো 800, 1200 এবং 1500, এই 3টে মেশিন নি ফল্ট। স্ট্রেঞ্জার তৈরি করেছে কিন্তু ফল্ট, এটা প্রেসার দেয় না বাজায়, অতএব এই মেশিন তোমার নেওয়ার দরকার নেই। বাপ্পা সাতরা লিখেছো দুটো 14 ইঞ্চি 600 ওয়াট কত মেশিন লাগাবে একটু বলবে? দুটো 14 ইঞ্চি 600 ওয়াট মানে 6×1200 লোড হচ্ছে, একটা 700 মেশিন লাগিয়ে দেবে স্ট্রেঞ্জারের, তাহলেই ভালো বাজবে। MP পিয়ানো তুমি লিখেছো দাদা 12 স্পিকার এর 200 ওয়াট মানে 12টা স্পিকার আছে 200 ওয়াটের 12 ইঞ্চি, এখানে কত ওয়াট মেশিন দেব? তার মানে 12 থেকে 2400 তোমার লোড হচ্ছে, 12×2400 একটা 1000 ফেলতে পারো অথবা দুটো স্ট্রেঞ্জারে 700 মেশিন ফেলতে পারো,
ভালো বাজবে। পার্থ সিংহা, তুমি লিখেছো দাদা আমি আউজা 1500 ওয়াট মেশিনে কত কেবিলে টেবিলাইজার লাগাবো, কত কেবি? দেখো, যেহেতু মাইকের ব্যবসা করো, তো এখানে একটা 3 কিলো টেবিলাইজার ভালো, একটু এক্সট্রা থাকবে, অন্য কিছু বাড়াতে হবে, লাইট ফাইট জুড়তে পারবে, তোমার 3 কিলো নিয়ে নাও, সব থেকে ভালো হবে। 3 কিলো যদিও লাগে না, তোমার 3 কিলো তোমাকে নিতে হবে বাধ্যতামূলক, কিছু করার নেই, তুমি সেটা ব্যবসা করো। বাসুদেব বেরা একটা খুব দুর্দান্ত প্রশ্ন করেছে, একদিন পর একটা প্রশ্ন আমি পেলাম, সে লিখছে দাদা আমি বলছি মেশিনে যত লোড থাকবে, হ্যাঁ, তত লোডের কম লোড যদি স্পিকারে চাপানো হয় তাহলে কি হবে? এই যে কথাটা বাসুদেব বলেছে, এই বিষয় নিয়ে প্রচুর প্রশ্ন আমি পেয়েছি। আমার মেশিনের দরকার একটা 1000 ওয়াট মেশিন, সেখানে 1800 কোম্পানি লোড দিতে বলেছে, আমরা সেখানে 2400 দিই, 2000 দিই, পরিস্থিতি বুঝে। তো এইখানে এ যদি এই 1000 ওয়াট মেশিনে যদি 1000 লোড দেয়, মানে 300 ওয়াটের স্পিকার বাজায়, মানে 900 লোড, তাহলে স্পিকারে যা লোডিং ক্ষমতা তার চেয়ে আমার মেশিনের প্রেসার থেকে যাচ্ছে, মানে মেশিনে যা প্রেসার পড়বে তার চেয়ে কম প্রেসার আমি স্পিকার দিয়ে যদি বাজাই, তাহলে স্পিকারটা কি হবে, ওয়েট বিট হবে, ভ্যার ভ্যার করবে, দূরে একটু বেস ছুটবে না, পেপার কাটবে, কয়েল কাটবে, কিচ্ছু ভালো বাজবে না। অনেকে মনে করে যে আমার স্পিকার ছাড়া মেশিন লাগালে যেন আমার স্পিকার ব্যাপক বাজবে, তা নয়, আমার মেশিনে যেটুকু লাগবে সেটুকুই দেবে, ঠিক আছে? তো যদি মনে করেন যে আমার স্পিকারে যা ওয়ার্ডে তার চেয়ে বেশি মেশিন দিয়ে বাজাবো, সেই সেটিংটা সব থেকে খারাপ বাজবে। তাই সকলকে বলছি যে তোমরা যত ওয়ার্ডের স্পিকার থাকবে সেই ওয়ার্ডের স্পিকারে ম্যাচিং করে তোমরা মেশিন ফেলবে, তবেই ভালো বাজবে। কখনো স্পিকারের ওয়ার্ড ছাড়া বেশি ওয়ার্ড মেশিন দেবে না, তাহলে একদম ভালো বাজবে না। অভিষেক মন্ডল লিখেছে খবিরদা 21 ইঞ্চি 1500 ওয়াট Q1 স্পিকার 4 পিস বাজাবো, মানে 4×15=60, 6000 লোড, কম্পিটিশন, কোন মেশিন দেবো? কোনো কথা হবে না, ডাইরেক্ট C20 দিয়ে দাও একটা, ব্যাস তাইলেই অস্থির। বিভৎস যদি বেস চাও, কাছে বেস এবং ব্যাপক ওয়েট বেস, তাহলে C20 লাগাও। আর যদি মনে করো দূরে বেস পাঠাবো এবং কাছেও থাকবো, সেখানে স্ট্রেঞ্জার 4000 দিয়ে দেবে, সেই ক্ষেত্রে তোমার বেসের ওয়েটটা অতটা হবে না C20-র মতো, কিন্তু রেঞ্জ করবে। এবার দুটোর মধ্যে যেটা ভালো লাগে তুমি সেটা করবে। তো বন্ধুরা, আজকে আমার এই পর্যন্ত ভিডিও, সকলের কমেন্টে দেওয়া প্রশ্নগুলির উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। যারা শুনেছো অবশ্যই নিজে কমেন্ট লিখবে, এখনো অনেক কমেন্ট বাকি আছে যেগুলোর অ্যান্সার আমি আস্তে আস্তে দেবো আপনাদের সকলকে। যেগুলো আমি কমেন্ট করে তার রিপ্লাই দিতে পারিনি, রিপ্লাই আমি এইভাবে দেবো ভিডিও বানিয়ে। সকলেই দেখতে থাকবে আমার এই চ্যানেল খবর স্টার। ভালো থাকবেন সকলে।